এই যে সামনে রমজান মাস, এই রমজানে আল্লাহ কোরআন নাযিল করে এই কথাটার সার্টিফিকেট দিয়েছেন এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস রমজান যাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। কেন নাজিল করলাম জানেন? হক আর বাতিল পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। বাংলার মুসলমানেরা ভালো করে মিলান, কোরআন পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে বাকি জীবন যে চালাতে পারবে না, ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। সুতরাং হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, এক ক্লাসে যত ন্যায় অন্যায় বিষয়গুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা আজকে একটা 45-50 মিনিটের একটা ক্লাস নেব। এই ক্লাসে যেন অনেক অজানা জিনিস আমরা জানতে পারি, যেগুলো জানার মতো আছে কিন্তু বিষয়গুলো নিয়ে ধ্রুমজাল তৈরি হয়ে আছে, ওইগুলো যেন নিরসন করতে পারি। কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তো আর গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাভ দিয়ে জায়েদ খানের মতো ডিগ বাজি দিয়ে দিলাম। কি কোরআন কি করে উপস্থাপন করা লাগে আল্লাহ সে ধরন শেখাচ্ছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাব কোরআন এটা আপনাকে আমি দিলাম, এটা শুধু চুমা খাবেন আর উপরে রেখে দেবেন? হ্যাঁ, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি। কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, ওই সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো কাজ না করে। তাহলে কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না। এই নির্দেশ দিয়েছে কে? হারাজন শব্দটার ব্যাখ্যা 2টা। এখানে অনেক আলেম বসে আছে, তাফসিরে হাক্কানিতে পাবেন। 1 নম্বরে হারাজন মানে হে নবী কোরআন যখন প্রচার করবেন, তাফসীর করবেন, দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? কোরআনে কারীম তাফসীর আকারে করলে যেটা বোঝাতে চান আল্লাহ, ওইটা উনি না বুঝে রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আছে। আর এইটা বাংলাদেশে এখন বেশি। 2 নম্বর, কোরআন আপনি যখন প্রচার করতে যাবেন, ওই এলাকায় হয়তো আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই ইবাদত মনে করে পালন করে, যেটা আসলে ইবাদত না। কোরআন প্রচার করলে ওইটা টিকবে না, কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে, ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে। তাফসীর করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি, যেগুলো ইবাদত হিসাবে মানুষ চালিয়ে দিচ্ছে ধান্দা করে, ওইগুলো টিকবে না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল, আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তাড়াও খাওয়া লাগতে পারে। ওইটা হয়তো এই দেশে না। আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে। তার ভেতরে অন্যতম হচ্ছে জিকিরটা। কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায়, মনে করে জিকির আল্লাহর নাম। হ্যাঁ, আল্লাহর নাম জিকির মাস্ট বি করাই লাগবে। কেউ যদি অন্তরে প্রশান্তি পেতে চায়, আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না।
এমনকি মনের শান্তির জন্য আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করতে পারবেন না। জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে? রাসূলুল্লাহর নামে পড়বেন দরুদ। কি পড়বেন? আমি আগেই বলেছি, কথা না বোঝার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে, যেন আগে বসেন। 34টার একটা হচ্ছে সূরা আরাফ, 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতে আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। হে নবী, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে ইচ্ছা আপনি আমাকে ডাকেন। আল্লাহর নাম কয়টা? 99টা তো কায়দায় আছে। আমি তাফসীর পড়তে গিয়ে আল্লাহর নাম পেয়েছি 5000। এটা তাফসীরে কাবীরের ভেতরে আছে। আল্লামা ফখরউদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক তাওরাতে 1000, জাব্বুরে 1000, ইনজিলে 1000, কোরআনে কারিমে আল্লাহ 1000 নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিয়েছেন। আমরা অনেকেই খুঁজে পাই না। যে মানুষগুলো আমরা অনেকেই শুধু ওই 99টা নাম জানি, কায়দার পেছনে যেটা লেখা আছে আপনি তাই পড়েন। কিন্তু সাবধান, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এখানে অধ্যক্ষ আছে, এ সভাপতি অধ্যক্ষ, তার মানে অবশ্যই কামেল পাস তো করিছেই, না করলে দিত না। আপনি হিসাব মিলান তো, এলহাদ করে যারা, আল্লাহর নামকে যারা ভাঙ্গা চড়া করে, পরিবর্ধন করে ফেলে, উলট পালট করে ডাকে, হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না। এই আয়াত আমি বানালাম। বলেন বলেন। আর সারা বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে পীর। না, পীর খারাপ জিনিস কেন? পীর শিক্ষক, উস্তাদ, মুআল্লিম। আপনি যেটা জানেন না, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। কিন্তু এটাকে, যে জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, এইটাকে আজ কাজে লাগিয়ে অনেকে দেদারছে, ব্যবসা করে খাচ্ছে। আমার বোঝানোর বিষয় এখানে, হাতে গোনা আমি কয়েকটা পেয়েছি যে দরবারগুলো থেকে শিরিক, কুফরি, বেদাত এগুলো আসে না, আর বাকি অধিকাংশ জায়গাগুলো থেকে আল্লাহর জিকিরের নামে উলট পালট শব্দ শোনা যায়। আল্লাহ এলহাদ করতে নিষেধ করলেন। ওরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলার পরে হো হো, এরপরে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা বলে জিকির করছে। তাহলে এইটাকে ইবাদত? আরো জোরে। এগুলো যারা করছে ওরা তো আমার জন্য দোয়া করবে, ওদের ব্যবসায় ভাটা পড়বে না। এক ঝিনাইদহে একবার শৈলক পায় নিয়ে গেল, তখন আমি মাস্টার্সে, আমার বলছে হুজুর শিরিকের বিরুদ্ধে কথা বলেন, যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা সেজদা করছে। শুরু করলাম ওর নাম দিয়ে। কিছুক্ষণ পরে পীর সাহেব ওখান থেকে চিল্লিয়ে বলছে, ওরে নামা, আমার দরবার গেল। তোর দরবার তো যাবে। এই জন্য কোরআনে কারিম উপস্থাপন করার যে ধরন আমরা পেলাম, এটা সামনে রাখবো ইনশাআল্লাহ।